আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রাইভেট ইউনিভার্সিটি, এই প্রাইভেট ইউনিভার্সিটির সাথে আমাদের অনেক অনেক টপিক রিলেটেড, বাট এত এত কনফিউশন, এত এত ক্লেশ, এত এত কন্ট্রোভার্সির পরও প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বর্তমানে বাংলাদেশ, এশিয়া তথা সারা বিশ্বের সামনে তাদের নিজেদের অবস্থানটা প্রতিষ্ঠা করে যাচ্ছে প্রতিনিয়ত। এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিভাবে তাদের এই অবস্থান ধরে রাখছে, আজকে আমরা কথা বলবো তাদের পড়াশোনার অপরচুনিটি, তাদের রিসার্চ অপরচুনিটি, কেরিয়ার অপরচুনিটি, স্টুডেন্ট সাপোর্ট এবং আনুষাঙ্গিক সবগুলো বিষয় নিয়ে। আমার সাথে আজকে আছে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্সের সেগমেন্ট হেড ফারহান নবী এবং আমি আছি ইমতিয়াজ মাহমুদ, আরেকজন সেগমেন্ট হেড প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্স। সো ফারহান নবী, আপনি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে যদি বলি যে পাবলিকের সাথে কম্পেয়ার করতে, তাহলে আপনি এখানে কোথায় ডিফারেন্সিয়েট করবেন? তো আসসালামু আলাইকুম সবাইকে। তো ইমতিয়াজ ভাই তো আমার পরিচয় দিয়েই দিল, তো আমার আর নতুন করে কিছু বলার নাই। তো যে প্রশ্নটা করলো, আমরা সরাসরি প্রশ্নের অ্যান্সারে চলে যাই। তো প্রথম যে প্রশ্নটা করলো, যেটা কম্পেয়ারিং প্রাইভেট আর পাবলিকের মধ্যে। তো যদি আমি কম্পেয়ার করতে যাই, তো আসলে তেমন কম্পেয়ারের বিষয়টা আসে না। কেন আসবে না? কারণ হচ্ছে গিয়ে প্রাইভেটে তো আমাদের নিজেদের টাকা পড়তে হয় এক, ওকে, এবং হচ্ছে কি পাবলিকে তো পড়তে হয় হচ্ছে কি সরকারের টাকা, যদি আমরা ফ্র্যাঙ্কলি বলি। হ্যাঁ। সো ওইখানে যে জিনিসটা হবে কি, যে নিজের টাকা যখন আমি পড়বো, মানে আমার তুলনামূলকভাবে পড়াশোনার জন্য জোরটা আরো বেশি দিতে হবে, বা নিজের থেকে আরো বেশি একটা পড়ার একটা ভয় বলো বা সবকিছু বেশি আসবে। কারণ কি, এখানে আমি আমার নিজের টাকা, ফ্যামিলির টাকায় পড়তেছি, আমার বাবা মা এখানে অনেক কষ্ট করে টাকাটা দিচ্ছে, এবং এইখানে যদি আমার মানে এখানে এবং পড়াশোনাটা তো একটু টাইট হয়, এখানে আমাদের সেমিস্টার গুলো শর্ট হয়, আবার পড়াশোনার জিনিসটাও টাইট, এবং মার্কিং জিনিসগুলো কিন্তু খুব হার্ড হয় পাবলিকের তুলনায়। তো আর যেই জায়গায় পাবলিকে আমি নিজেও যেহেতু পড়ি না, বা যতটুকু জানি, জিনিসটা হচ্ছে গিয়ে তোমার যে ওদের একটু প্রেশারটা তুলনামূলক কম হয়, যেমন হচ্ছে কি সেমিস্টার গুলো লং হয়, পাশাপাশি হচ্ছে গিয়ে পড়াশোনার চাপটা তো মানে তুলনামূলক পাবলিক মানে হচ্ছে গিয়ে প্রাইভেটের চেয়ে একটু হলেও কম, মানে আমি যতদূর জানি আর কি। আচ্ছা, ওই কারণে এখানে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো তাদের স্টুডেন্টদের জন্য একটা হিউজ অপরচুনিটি রাখতেছে, যে তাদের স্টুডেন্ট সাপোর্ট, যে কোনো সময় যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারতেছে, ল্যাব অ্যাক্সেস পাচ্ছে, ইজিলি তার টিচারকে রেসপন্স পাচ্ছে। পাবলিক ইউনিভার্সিটি যেটা হয়, আমাদের রেসপন্স হয় ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু প্রসিডিউর দেখা যায়, অ্যাভেলেবিলিটি এন্ড লং টাইম যেটা বললা তুমি, সেখানে আমি যদি অ্যাড করি, তাহলে আমি বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে যে ওপেন ক্রেডিট ইউনিভার্সিটি আছে, ক্লোজ ক্রেডিট ইউনিভার্সিটি আছে, কিন্তু পাবলিকে কোনো ওপেন ক্রেডিট ইউনিভার্সিটি নাই। যারা হচ্ছে নিজেরা কাজ করতেছে, বা স্টার্ট আপ আছে, অথবা নিজের টাকা নিজে ইনকাম করে, বিজনেস আছে, বা যে কোনো একটা কাজের সাথে ইনকাম, তাদের জন্য প্রাইভেট ইউনিভার্সিটিটা কেন বেস্ট অপশন? খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে ভাইয়া বললো, যেটা সব কিন্তু ওপেন ক্রেডিট না, কিন্তু যারা হচ্ছে পড়াশোনার পাশাপাশি আরো আদার্স কাজগুলোতে মানে হচ্ছে কি যুক্ত আছেন বা যুক্ত হতে চাচ্ছেন, যে স্কিল ডেভেলপমেন্ট বা জব বা বিজনেস যে কোনো কিছু থাকতেই পারে অনেকের। এখন বর্তমানে বাংলাদেশে অনেক কম বয়সে অনেকে অনেক ভালো কিছু করতেছে। যদি এই জিনিসটা আপনার হয়ে থাকে, যে আপনার কোনো জব বা বিজনেস বা কোনো একটা ক্যারিয়ার নিয়ে আপনি ফোকাস করে কাজ করতে যাচ্ছেন, যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে, ক্রিয়েটিভ হোক, টেকনোলজি হোক, যে কোনো ইন্ডাস্ট্রি হোক, তো ওই জায়গাতে আপনার সবচেয়ে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হবে প্রাইভেটের ওপেন ক্রেডিট যে ইউনিভার্সিটিগুলো আছে ওই জায়গাগুলোতে ভর্তি হওয়া। কারণ আপনার হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে আপনি একটা সেমিস্টারে আপনি মিনিমাম 3টা থেকে মিনিমাম 5টা পর্যন্ত কোর্স করতে পারবেন। কোনো এমন হইতে পারে কোনো সেমিস্টারে আপনার কাজের চাপ বেশি, বা কোনো একটা প্রোগ্রাম হইতে পারে, বা যে কোনো কিছু হইতে পারে, আপনি ওই সেমিস্টারে কিন্তু আপনি কোর্সটা কমায় নিতে পারবেন, লাইক 3টা বা অনেক ক্ষেত্রে 2টাও করা যায়। সো যেটা হবে কি, আপনার পুরা একটা সেমিস্টার ড্রপ দেওয়া লাগতেছে না, বা আপনার হচ্ছে গিয়ে টাইমটা ওয়েস্ট হচ্ছে না, আপনি অল্পতেই আপনি হচ্ছে তাও নিজেকে একটু 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 বেশি আগায় রাখতে পারবেন। কিন্তু পাবলিকের ক্ষেত্রে এই জিনিসটা আসলে একটু প্রবলেমেটিক হয়ে যায়, বা যদিও মানে অনেকে করে, বাট অনেক প্যারা খায় তারা। কিন্তু প্রাইভেটে যেটা হবে কি, আপনার হয়তো বা গ্রাজুয়েশনের সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু
আপনি ভালো মতো পড়াশোনা করলে একটা ভালো সিজি নিয়ে বেরোতে পারবেন, যেই সুযোগটা আপনাকে পাবলিক দিবে না। আচ্ছা, সো আপনি ফার্স্টে একটা কথা বলছিলেন যে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে পড়াশোনার একটা চাপ থাকে। সো এই পড়াশোনার চাপ বা এই যে সিজিপিএ বা গ্রেডিং সিস্টেমটা মেইনটেইন করার যে একটা চাপ, এই বিষয়টা একটু যদি এক্সপ্লেইন করতেন। পাবলিকের জন্য নাকি প্রাইভেটের জন্য? প্রাইভেটের জন্য। আচ্ছা, হ্যাঁ, প্রাইভেটে যে জিনিসটা থাকে কি ম্যাক্সিমাম মানে ইউনিভার্সিটি গুলোতে 4 মাস বা 6 মাস হচ্ছে কি সেমিস্টার হয়ে থাকে, 6 মাসের বেশি যায় না। আর ব্র্যাকে আমি নিজে ব্র্যাকে পড়াশোনা করতেছি, সো আমাদের হচ্ছে 4 মাস বলে, বাট মোটামুটি 3 মাসের মধ্যে একটা সেমিস্টার শেষ করে ফেলে। টাইম কিন্তু খুবই শর্ট থাকে। আমি যদি ধরি আমি নিজে 3টা করে কোর্স করতেছি, আমার কিন্তু টাইম থাকবে 3 মাস, মানে আনুমানিক প্রতি মাসেই পরীক্ষা আমাদের থাকে, কোনো মাসে বাদ যায় না। আর যদি নর্থ সাউথ বা অন্যান্য ইউনিভার্সিটি গুলো ধরে, ওদেরও কিন্তু মিনিমাম 2 মাস পর পরই পরীক্ষা থাকে, কোনো না কোনো পরীক্ষা থাকে, কুইজ, মিড টার্ম, ফাইনাল থাকেই। সো এবং এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে সিজিপিএ কিন্তু খুবই হাই রাখা লাগে, তাহলে কিন্তু আপনার একটা বড় সমস্যা হয়ে যাবে। যে অন্যান্য যেমন আপনার অন্যান্য পাবলিকে হয়তো বা আপনাদের পাস মার্ক যেটা, ওটা কিন্তু একটু কম থাকে, বাট প্রাইভেটে আপনাদের 60% মিনিমাম হচ্ছে আপনার পাসিং মার্কস ম্যাক্সিমাম, মানে ভালো ইউনিভার্সিটি গুলোতে। ব্র্যাকেই যদি আমি বলি, ব্র্যাকে আপনাকে 60%, 50% হচ্ছে আপনার পাস, আর 60% না হলে আপনার গ্রেড আসবে না। সো ওইটাই আমরা ধরি, গ্রেডেরটাই ধরি, কারণ গ্রেড তো সবারই লাগবে। সো আপনারা 60% মার্ক হচ্ছে গ্রেড, যেটা আপনার সিজি 2 আই গেস, হ্যাঁ 2 থেকে শুরু হয়। সো আপনার কিন্তু পড়াশোনার চাপ একটা থাকেই। আপনার 90%-এর উপরে যদি আপনার মার্ক থাকে, তাহলে আপনি হচ্ছে গিয়ে সিজি 4 আসে প্রত্যেকটা সাবজেক্টে, এবং স্কলারশিপ অ্যাভেল করা যায়। স্কলারশিপের জন্য আপনারা 95 এর উপরে যেতে হবে, যেটা কিন্তু অনেক কঠিন একটা জিনিস। এবং প্রাইভেটের মার্কিং বা খাতার যে চেকিং সিস্টেম গুলো এক্সামের, ওগুলো কিন্তু একটু তুলনামূলক হার্ড হয়। স্যাররা খুব মনোযোগ সহকারে দেখে, কারণ একটা সেকশনে যেহেতু মানুষ কম থাকে, সো স্যারদের চাপ কম থাকে, সো স্যাররা কিন্তু মনোযোগ দিয়ে খাতা চেক করে। সো এমন হয় না যে উল্টাপাল্টা জিনিস লিখলে আমাদের মার্ক পাই। আচ্ছা, এখন আমি আরেকটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে ক্যারিয়ার অপরচুনিটিটা কিভাবে স্টুডেন্টদের হেল্প করে, বা ইউনিভার্সিটি গুলো কি স্টুডেন্টদের এই ব্যাপারে সাপোর্ট দেয় কি দেয় না? অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি দেখবেন ব্র্যাকে বা এনএসইউতে প্রতি মাসে একটা করে বড় বড় ইভেন্ট হয়ে থাকে, বিভিন্ন কর্পোরেটের ইভেন্ট হয়। দেন টেকনোলজিক্যাল যে আপনার বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে, প্রতি মাসে দেখবেন কেউ না কেউ ব্র্যাক বা এনএসইউ বা বড় বড় ইউনিভার্সিটি গুলোতে আসে। ইউআইইউ, এই ড্যাফোডিল, আরো যেগুলো আছে প্রত্যেকটাতে আসে। সো এই জিনিসটা একটা বড় সুবিধা হয় কি, যে আপনারা নেটওয়ার্কিং করতে পারতেছেন। কারণ আপনার যদি প্রতি মাসে ইভেন্ট হয়ে থাকে, অবশ্যই আপনার প্রফেশনাল মানুষজন বা কর্পোরেট সেক্টরের মানুষজন কিন্তু আপনার ইউনিভার্সিটিতে আসবে। আপনার যদি ভালো স্কিল গেইন করতে পারেন, আপনারা কিন্তু যারা মানে কর্পোরেট থেকে ভালো ভালো এই লোকজন আসবে বা হচ্ছে প্রফেশনালরা আসবে, ওদের সাথে কিন্তু আপনার নেটওয়ার্কটা গ্রো করতে পারেন, এবং ফিউচারে এদের থ্রুতেই কিন্তু আপনারা আপনাদের ক্যারিয়ারটা গ্রো করতে পারবেন। হয় যদি ফ্রিল্যান্সিং থাকেন বা ফ্রিল্যান্সিং করে থাকেন, আপনাদের এই জায়গা থেকে আপনাদের ওরা হয়তো বা আপনাদেরকে ওয়ার্ক অপরচুনিটি দিবে। আর ফিউচারে যখন আপনি ওই প্রফেশনালদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, ওনারা কিন্তু আপনাকে চিনবে আগে থেকে। সো আপনার কিন্তু ইন্টারভিউতে পাস করা বা জবে কিন্তু একটা নেপোটিজম বিষয়টা চলে আসে আলটিমেটলি। নেপোটিজম এবং হচ্ছে সেখানে এলামনাই একটা বড় ফ্যাক্টর। না, এখানে নেপোটিজম হবে না, কারণ কি উনি আপনাকে চিনবে কেন? আপনি ভালো কাজ পারেন দেখে তো আপনাকে চিনবে। আচ্ছা, কারণ উনি তো আপনার বাবা মা বা ভাই বা মামা লাগে না। আপনার সাথে পরিচয় হয়েছিল, আপনি কোনো কম্পিটিশনে জিতছিলেন বা আপনি কোনো ভালো একটা প্রজেক্ট, আপনার স্কিল আছে, সেটা হচ্ছে। সো আপনার স্কিল আছে দেখে কিন্তু আপনারে ওই লোকগুলো চিনবে, কারণ আপনার অপরচুনিটি প্রাইভেট আপনাকে ধরায় দিয়ে যাবে, তো আপনাকে নিতে শিখতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যে আরেকটা জিনিস অ্যাড করব এখানে, যে ওয়ার্কিং স্পেস, এই জিনিসটা কি প্রাইভেট ইউনিভার্সিটি প্রোভাইড করে? অনেক। আমাদের হচ্ছে আমি যদি ব্র্যাকের কথা বলি, আমি অন্যগুলোতে যেহেতু যাই না বলতে পারবো না, ব্র্যাকেটটা দিয়ে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ব্র্যাকে আপনাদের স্টার্ট আপ যারা করতে যায়, যারা স্টুডেন্টে যারা বিজনেস বা স্টার্ট আপ করতে যায়, ওদের জন্য অফিসের হচ্ছে গিয়ে ফ্যাসিলিটিও মানে প্রোভাইড করে। আপনারা যেখানে আপনাদের বিজনেস বা স্টার্ট আপ নিয়ে কাজ করতে পারবেন, আপনাদের স্টার্ট আপ নিয়ে আপনারা ফান্ডিংও পেতে পারবেন। আপনাদের জন্য কোনো যদি ট্রেনিং প্রয়োজন পড়ে বা অপরচুনিটি লাগে, প্রত্যেকটা জিনিস ব্র্যাক ইউনিভার্সিটি বা নর্থ সাউথ ইউনিভার্সিটি বা প্রত্যেকটা বড় বড় ইউনিভার্সিটিতে কিন্তু এরকম ওদের একটা হাব থাকে, যেটা স্টুডেন্ট ইনোভেশন হাব বলেন বা এন্টারপ্রেনারশিপ হাব বলেন থাকে। সো ওই জায়গাগুলোতে আপনারা ট্রেন পেতে পারেন। নিজের ক্যারিয়ারটা গড়ার ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টকে হেল্প করছে এবং নিয়মিত আপডেট হচ্ছে, যে কারণে তারা তাদের আইডিয়া বা তাদের যে কোনো কিছু হচ্ছে কি করতে পারবে, জেনারেট করতে পারতেছে। আচ্ছা, এটা তো গেল আমাদের ক্যারিয়ার অপরচুনিটি। এবার আমি একটু এডমিশন টেস্টে আসি, যে
প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে দিনকে দিন আসলে স্টুডেন্টের চাহিদা বেড়ে যাচ্ছে, স্টুডেন্ট অনেক বেশি অ্যাপ্লাই করেছে, বাট তাদের কাছে একটা সিট লিমিটেশন আছে। এখন এত অপরচুনিটি পাওয়ার জন্য তো আগে একটা স্টেজ পার করতে হয়। সো এই স্টেজটা পার করার ক্ষেত্রে আপনার রিসেন্ট অভিজ্ঞতা কি? রিসেন্ট অভিজ্ঞতা হচ্ছে আমার 1 বছরের মতো সময় হলো যে আমি ব্র্যাকে পড়তেছি এবং অন্যান্য অনেক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কোশ্চেন নিয়ে আমি কাজ করছি বা দেখলাম। সো দেখার পরে যেটা বুঝলাম, যেটা হচ্ছে গিয়ে দিনকে দিন মানুষ প্রাইভেটের দিকে অনেক ঝুঁকতেছে, অনেক আগ্রহী হচ্ছে। কারণ কি, এই যে সুযোগ সুবিধাগুলো বললাম, কারণ মানুষ মানে বাংলাদেশের আমাদের যে প্রেক্ষাপটে মানুষ পড়াশোনা করে কিন্তু ক্যারিয়ারের জন্য, মানে এমন না অন্যান্য দেশে কিন্তু মানুষ পড়াশোনা করে নিজের ভালোবাসায় বা নিজের মন থেকে যে আমি এই জিনিসটা শিখবো। বাট বাংলাদেশে আমাদের মেন্টালিটি যেটা, বা আমাদের ছোটবেলা থেকে শিখে আসতেছি যে পড়াশোনা করে একটা ভালো মার্ক পাবো, একটা ভালো ক্যারিয়ার বা জবই ধরতে গেলে। বিজনেস নিয়ে বাংলাদেশে খুব একটা প্রমোট করে না আমাদের প্যারেন্টসরা, বা স্কুল কলেজে খুব একটা বলা হয় না। জবের ক্ষেত্রে বলে কি যে ভালো একটা সিজিপিএ নিয়ে বের হও, ভালো একটা ভার্সিটি থেকে জব হাতে চলে আসবে। যদিও এই জিনিসটা ভুল, যে সিস্টেমটা ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি এটা ভুল, বাট ম্যাক্সিমাম এই জিনিসটা নিয়ে ভর্তি হয়। যেহেতু মানুষ দেখতেছে যে ব্র্যাকে সুযোগ সুবিধা বেশি, চাকরির অপরচুনিটি বেশি পাচ্ছে, এনএসইউতে বেশি পাচ্ছে, বা প্রাইভেট গুলাতে বেশি পাচ্ছে, ইউআইইউ, ড্যাফোডিল, ইউএপি বা ইউএফ যাই আছে, সবাই মোটামুটি অপরচুনিটি দিচ্ছে। ওদের অন ক্যাম্পাস প্লেসমেন্টও হচ্ছে, যে আপনার ফাইনাল ইয়ারের পরীক্ষার আগে আপনি ইন্টার্নশিপ পাবেন। ম্যাক্সিমাম ভার্সিটি এটা এনশিওর করে যে আপনারা একটা না একটা ইন্টার্নশিপ আপনাদেরকে যেন প্রোভাইড করতে পারে তারা। বাকিটা আপনাদের হবে, কারণ আপনাদেরকে তারা গিয়ে খাবার এনে দিচ্ছে। এখন বাকিটা তো আপনাদের দায়িত্ব যে আপনারা কিভাবে এই জিনিসটাকে গ্রহণ করতে পারতেছেন। তো এই বিষয়টা, এই যে এই এডমিশন টেস্টের জন্য এখন দেখা যাচ্ছে যে এডমিশন টেস্টের জন্য অনেক প্রিপারেশন নিতে হচ্ছে, অনেক আগে থেকে স্টুডেন্টদের প্রস্তুতি নিতে হচ্ছে। এই জিনিসটাকে আপনি একটু এক্সপ্লেন করেন, যদি কিভাবে প্রিপারেশন নেবে, কি করতে পারে, তাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত। যেহেতু আসলে প্রিপারেশনটা বলতে গেলে যাদের, আমি তো বলবো বাংলাদেশে 2 ক্যাটাগরি মানুষ আছে। এক হচ্ছে কি যারা পাবলিকের প্রিপারেশন নিয়ে আসছে, আরেকজন আছে যারা ডিরেক্টলি প্রাইভেটে ভর্তি। সংখ্যাটা খুবই কম, 90% দিনকে দিন কিন্তু ইনক্রিজ হচ্ছে। হ্যাঁ, বাট দিনকে দিন ওটা আমি জানা যায়, বাট এখন বর্তমানে কিন্তু 95% পাবলিকের প্রিপারেশন নিয়ে দেন প্রাইভেটে আসে। এক্স্যাক্টলি। সো যে জিনিসটা হবে কি, আমি বলি আপনাদের যেটা সবচেয়ে বেশি ফোকাস করতে হবে ইংলিশে, কারণ এইচএসসি যারা পরীক্ষা দিয়ে আসছেন অন্যান্য সাবজেক্টে প্যারা অনেক কম খাবেন, ইংলিশ সবচেয়ে বেশি প্যারা খাবেন ইংলিশে, এবং সেকেন্ড হচ্ছে জেনারেল ম্যাথ যারা সায়েন্স থেকে আসছেন। এই দুইটা আপনারা সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, কারণ কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স বা ইউনিভার্সিটি এগুলো আপনার মানে এই 4টা সাবজেক্ট কিন্তু এইচএসসি দিছে, ওদের খুব একটা প্যারা খাইতে হবে না। প্রচন্ড এইচএসসি মানে এই বোর্ডে যা আসবে কমন জিনিসই আসে, সেম জিনিস আসে। তো এই 4টা সাবজেক্ট কিন্তু প্যারা না, মেইন প্যারাটা খাইতে হবে ইংলিশে এবং জেনারেল ম্যাথ নিয়ে, কারণ জেনারেল ম্যাথ আমরা 9-10-এ পড়ে আসছি, আমাদের কিন্তু এই ইন্টার লাইফে কিন্তু প্র্যাকটিসটা নেই। আর ইংলিশ তো মানে প্রাইভেটের মানে পাবলিকে যারা পরীক্ষা দেয়, যারা ঢাবি, বুয়েট পরীক্ষা দিয়ে আসছে, ইংলিশ তো মানে ওই হিসাবে কিন্তু ওরা ইংলিশ পড়েই নেই বলতে গেলে। হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ সায়েন্সের সাবজেক্ট লাগে না ইংলিশ। ম্যাক্সিমাম কিন্তু কমার্স আর্টস ওদের কিন্তু ইংলিশটা খুব একটা লাগে, বাট হচ্ছে ওরাও তারপরে পড়ে আসে, তো কমার্স আর্টসের জন্য হয়ে যায়, বাট সায়েন্সের জন্য বেসিক্যালি সায়েন্সেরই বেশি প্যারা হয়ে যায়। কমার্স আর্টসে ইংলিশ পরীক্ষা দিতে হয়, ইংলিশ পড়ে, কারণ হচ্ছে একটু কম প্যারা খাইতে হয়। কিন্তু এসে এটা কেউ পড়ে না, এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করি, আপনার আলটিমেটলি এডমিশন টেস্ট গুলো প্রাইভেট ইউনিভার্সিটি, আপনি যেই প্রাইভেট ইউনিভার্সিটি সেখানে আপনি যে সবচেয়ে বড় একটা জায়গায় আটকে যাবেন, সেটা হচ্ছে এসে বা রাইটিং, ফ্রি রাইটিং। এই জায়গাটায় আপনাকে ফরম্যাট ফলো করতে হবে, আর এই ফরম্যাটটা আপনাকে আলটিমেটলি শিখতে হবে। ইংলিশে যদি যাই, আপনি নর্মালি ভোকাবুলারি নর্মাল পড়ে আসছেন, কিন্তু এখানে অনেক হাই লেভেল ভোকাবুলারি ইউজ করা হয়। জেনারেল ম্যাথে যখন এখন জেনারেল ম্যাথ, পিওর জেনারেল ম্যাথ যেটা 9-10% ভুলে গেছেন, সেই জিনিসটা আপনার রিকল করতে হবে। আর বাকি সাবজেক্ট সায়েন্স বা আর্টস আপনি যেখানে যান সেখানে আপনার জন্য রিলেটেবল। বাট যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংলিশ আর ম্যাথ এবং এই স্পেশালি ইংলিশের এসে পার্ট, এটা আপনাকে প্রস্তুতি নিতেই হবে। আর আপনার যে কোনো ধরনের প্রাইভেট ইউনিভার্সিটির এডমিশন প্রিপারেশন নেওয়ার জন্য আমরা আপনাকে সাজেস্ট করতে পারি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স। আমাদের এই কোর্সটাতে আপনাদের জন্য প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশনকে সম্পূর্ণ গুছিয়ে দেওয়া হয়েছে। আপনি নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন আমাদের উপর এবং নিজের প্রস্তুতি যাচাই করতে পারেন। সো যদি আপনার ফোকাস হয় যে দ্রুত সময়ে কেরিয়ার উইদাউট এনি সেশন জট আর আদার্স যে কোনো ধরনের ঝামেলা আর যে কোনো ধরনের
প্রবলেমস ছাড়া। এবং প্রাইভেট ইউনিভার্সিটি যদি আপনি ভর্তি হতে চান, আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর অপরচুনিটিকে কিভাবে কাজে লাগাবেন সেই জিনিসটা আপনার প্ল্যান করতে হবে। সো দেখা হবে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম এবং থ্যাংক ইউ ফারহান নবী ফর জয়নিং আস। থ্যাংক ইউ অ্যাগেইন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ দেখা হবে এবং যারা ব্রেকে আসবেন অবশ্যই ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।